নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে পটলের রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। সর্ষে পটল রান্না করার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি। এর জন্য আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে ভালো করে একটুখানি চোকলা রেখে কেটে নিয়েছি। দুদিক দিয়ে কেটে নিতে হবে। পটলটা কাটার সময় কিন্তু মাঝখান দিয়ে অবশ্যই চিড়ে নিতে হবে, তাহলে কিন্তু পটলের ভিতরে ইজিলি গ্রেভিটা ঢুকে যেতে পারে। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতেই পটলগুলোকে এরকম হালকা আঁচে ভেজে নিতে হবে। ওদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে আমি পেস্ট তৈরি করে নিই। চলুন, প্রথমে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দিলাম এবারে 2 চামচ মতো হলুদ সর্ষে। এবার এই দুটোকে আমি শুকনো গ্রাইন্ড করে নেব। সর্ষেটা এইভাবে যদি প্রথমে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর মিহিভাবে পেস্টটা তৈরি হয়, আর তেতো হওয়ার সম্ভাবনাটা কম থাকে। পাউডার করে নিয়েছি আমি সর্ষেটাকে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিয়েছি এর মধ্যে নারকেল। এভাবে নারকেল টুকরো করে দিয়েছি। একটা দিয়ে দিলাম টমেটো, আর দিলাম এখানে কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটা বেটে নেব। নারকেলটা আপনারা যদি চান তো অ্যাভয়েড করতে পারেন, যদি নারকেল খেতে পছন্দ না হয়, বাট আমার মনে হয় অল্প নারকেল দিলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়। পটলগুলোকে এইভাবে ভালো করে ভেজে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। ভাজার সময় সামান্য নুন দিয়ে ভেজে নেবেন। পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার পটল ভাজার তেলেই আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি, আর 1 চামচ মতো কালো জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এদিকে পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে সমস্তটাকে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসবে। এবার কাশ্মীরি লঙ্কা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, মশলা কষাতে কষাতে অনেকটা কিন্তু মশলাটা টেনে আসবে, কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকবে। তখন এর মধ্যে সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে কষিয়ে নেব। আর অনেকক্ষণ কষাতে কষাতে দেখবেন তেলটা কিন্তু রিলিজ হয়ে যাবে। আর তেল রিলিজ হলেই বুঝতে পারবেন যে আপনার মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে। অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া পটলটা দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে ভালো করে এবার সমস্তটাকে মিক্স করে নিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট আরও, যাতে পটলের ভিতরে গ্রেভিটা একদম পরিপূর্ণভাবে ঢুকে যেতে পারে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু দিতে হবে। নুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। একটু সামান্য জল অ্যাড করে দেবো, কারণ অনেকটা টেনে গেছে। আমি একটু এটাকে সেমি গ্রেভি টাইপের রাখছি। আর আপনারা যদি মনে করেন যে জল রাখবেন না, একদম টান টান রাখবেন, তাহলে জলটা ব্যবহার করবেন না। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার এটাকে একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। ব্যাস, আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। পটলটাও বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা দিচ্ছি কারণ নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আর টেস্টটাও ব্যালেন্সে আসে। আর এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা হয় সেটা কিন্তু দারুণ লাগে। এবার ওপর থেকে সামান্য পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে 2 মিনিট আরও স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। ও হ্যাঁ, আর আরেকটা জিনিস অ্যাড করতে একদমই ভুলবেন না, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এর স্বাদটা যেন হয়ে যায় অনবদ্য। সর্ষে পটলের স্বাদ সর্ষের তেল দিলে আরও অনেক গুণ বেড়ে যায়। 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখে এটাকে একটা প্লেটে সার্ভ করছি। ওপর থেকে সামান্য পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।